নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আমার আজকের মেনু হলো পিস পোলাও। আমরা এই পিস পোলাও অনেক অনুষ্ঠান বাড়িতেই খেয়ে থাকি। এটি খেতে খুবই সুস্বাদু। এই রেসিপিটি বাড়িতে বানানো খুবই সহজ। কিছু সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই এটি বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমে একটি পাত্রের মধ্যে 1 কাপ বাসমতি রাইস নিয়ে নিলাম। আমি এখানে ইন্ডিয়া গেট বাসমতি রাইস নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের বাসমতি রাইস ব্যবহার করতে পারেন। চালটাকে ভালো করে 4-5 বার ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর ধুয়ে রাখা চালকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। 1 ঘন্টা পর ধুয়ে রাখা চালটাকে 80% মতন সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নেব। পিস পোলাও বানাবার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ কড়াইশুঁটি, কাজু, কিশমিশ, গোটা গরম মশলা, একটু সাদা তেল আর ঘি নিয়ে নিয়েছি। গ্যাসেতে একটা কড়াই গরম করে তাতে কিছুটা পরিমাণ ঘি আর সাদা তেল নিয়ে নিলাম। আমি এখানে সাদা তেল আর ঘি মিশিয়ে রান্নাটা করেছি। আপনারা চাইলেন পুরোটাই ঘিতে করতে পারেন। ঘিটা গরম হয়ে গেলে তারপর গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। তারপর কড়াইশুঁটিগুলো দিয়ে মিনিট 5 ধরে নাড়াচাড়া করব। কড়াইশুঁটিগুলো খানিকটা ভাজা হয়ে গেলে তাতে কাজু কিশমিশটা দিয়ে ভালো করে ভেজে নেব। এই সব কিছু ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে একবারে লোতে রাখবো। এরপর কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে রাখা চালটা আস্তে আস্তে দিয়ে দেব। এরপর খুব হালকা হাতে রাইসের সাথে কড়াইশুঁটি, কাজু, কিশমিশ মিশিয়ে নেব। তারপর স্বাদমতো নুন, চিনি আর গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেল পিস পোলাও। আমি আজকে চিকেন কষা বানিয়েছি, তার সাথে এই পিস পোলাওটা সার্ভ করছি। আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।